হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 14 পেজ নাম্বার 149 ভিডিও পার্ট নাম্বার 2 করব। নিজে করি 14.1-এর অঙ্কগুলি করব। 1 নম্বর, চিত্র 2 এর 4টি ছেদবিন্দু খুঁজি ও নাম লিখি। পেজ নাম্বার 148-এ অর্থাৎ এই ছবিটির কথা বলা হচ্ছে। এখানে বলেছে যে 4টি ছেদবিন্দু খুঁজি। ছেদবিন্দু, এই যে এটি একটি, এই সরলরেখাংশ আর এই সরলরেখাংশ ছেদ করেছে আর, আবার এই সরলরেখাংশ এই সরলরেখাংশ ছেদ করেছে পিতে। ঠিক একইভাবে পিএস এস আর ছেদ করেছে এসে। পি কিউ কিউ আর ছেদ হয়েছে কিউতে। তাহলে 4টি বিন্দু পি কিউ আর এস। তাহলে বিন্দু 4টি হচ্ছে পি, এখানে কিউ আর এস। পি কিউ আর এস। এরপর 2 দাগের অঙ্ক, চিত্র 2 এর নাম দেওয়া 4টি সরলরেখাংশ খুঁজি ও লিখি। তাহলে 1 2 3 4 এগুলো প্রত্যেকটি কি সরলরেখাংশ। তাহলে পি কিউ যেহেতু এর নির্দিষ্ট সরলরেখাংশ, আমরা এটিকে বলবো। যখন এখানে একটি নাম দেব, এ দিতে পারি, আর শেষ বিন্দুটির নাম দিতে পারি বি। তাহলে এই নির্দিষ্ট সীমা পর্যন্ত গেছি, তাহলে এটাকে বলবো সরলরেখাংশ। তাহলে পি কিউ কিউ আর আর এস পিএস, এই 4টি হচ্ছে রেখাংশ। এরপর 3 দাগের প্রশ্নটি করব। চিত্র 2 এর একই সমতলে অবশিষ্ট 2 জোড়া পরস্পরছেদী সরলরেখাংশ খুঁজি ও তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে লিখি। 2 জোড়া পরস্পরছেদী একই সমতলে বলেছে। তাইলে 2 নং ছবি এটি। এখানে পিএস এটি একটি সরলরেখাংশ আর এস আর একটি সরলরেখাংশ, তাহলে একই সমতলে অবস্থিত। তারা পরস্পরকে ছেদ করেছে এস বিন্দুতে। পিএস এস আর মানে আর এস, তাহলে এরা পরস্পর ছেদ করলো এস বিন্দুতে। তাহলে আমরা এভাবে লিখব, চিত্র 2 এর একই সমতলে অবশিষ্ট 2 জোড়া পরস্পরছেদী সরলরেখাংশ হলো, তাহলে পরস্পর ছেদ করেছে, যেমন এই সরলরেখা পরস্পর ছেদ করেছে এস তে। তাহলে লিখব পিএস আর
এস আর বা আর এস, পরস্পরকে ছেদ করেছে এস বিন্দুতে। আবার দুই জোড়া বলেছে, এখানে এক জোড়া হলো, যেমন এই সরলরেখাংশ ছেদ করেছে এস বিন্দুতে, তাহলে আমরা বলতে পারি এই সরলরেখাংশ ছেদ করেছে কিউ বিন্দুতে। তাহলে লিখব পি কিউ আর কিউ আর। পরস্পরকে ছেদ করেছে কিউ বিন্দুতে। তাহলে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, দু জোড়া হয়ে গেল। এখানে যদি পাশে আমরা ছবিটি অঙ্কন করি, তাহলে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে এখানে এই বিন্দু চারটি যোগ করব। এরপর 4 নম্বর প্রশ্নটি, চিত্র 2 এর একই সমতলে অবস্থিত দুই জোড়া নাম দেওয়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজি ও লিখি। চিত্র 2 এর একই সমতলে অবশিষ্ট দুই জোড়া সমান্তরাল সরলরেখাংশ সরলরেখাংশ হলো সমান্তরাল বলতে এই সরলরেখাংশের সাথে এই সরলরেখাংশ, আবার এই সরলরেখাংশের সাথে এই সরলরেখাংশ। তাহলে পিএস সমান্তরাল কিউআর, পিএস সমান্তরাল কিউআর। তাহলে পিএস এভাবে দুটো দাগ দেওয়াকে আমরা সমান্তরাল বলে থাকি। তাহলে পিএস এর সাথে সমান্তরাল হচ্ছে কিউ আর, এক জোড়া হলো, এবং পি কিউ এর সাথে এস আর, পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ এর সাথে এস আর সমান্তরাল। আমরা সমান্তরাল সম্পর্কে জানি, যেমন এই স্কেলটি আমরা বসিয়ে যদি দাগটা নিই, তাহলে সরলরেখাংশ দুটি পরস্পর কী হবে, সমান্তরাল হবে। স্কেলের দুপাশেই আমরা এভাবে যদি টেনে দিই আর এখানে যদি নাম দিই পি কিউ আর এস, তাহলে
তাহলে এদের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু সবসময় সমান। তাহলে এটাকে আমরা বলবো সমান্তরাল সরল রেখাংশ। সরল রেখাংশ, যেহেতু আমি নাম দিয়ে দিয়েছি এখানে লাস্ট বিন্দু পি আর এর লাস্ট শেষের বিন্দু কিউ, এর লাস্ট বিন্দু আর এর শেষের বিন্দু এস, তার জন্য এটি সরল রেখাংশ। যদি আমি বিন্দু দুটির নাম দিতাম না বা এভাবে ছেড়ে দিতাম তাহলে তখন কিন্তু সরল রেখা বলতে হতো। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি করব। চিত্র 3 থেকে 3টি ছেদবিন্দু ও 4টি নাম দেওয়া সরলরেখাংশ খুঁজি ও লিখি। 3টি ছেদবিন্দু ও 4টি নাম দেওয়া সরলরেখাংশ খুঁজতে হবে। তাহলে এখানে ছেদবিন্দু যেমন MN সরলরেখাংশ আর PM সরলরেখাংশ পরস্পরকে M বিন্দুতে ছেদ করেছে, একটি পেলাম। আবার MP আর OP সরলরেখাংশ পরস্পর P বিন্দুতে ছেদ করেছে। আবার PO NO এই দুটো সরলরেখাংশ কিন্তু এখানে মিলিত হচ্ছে। তাহলে যেহেতু 3টি খুঁজতে বলেছে তাহলে OPM বা MPO এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে লিখব আমরা যে চিত্র 3 এর থেকে তিনটি ছেদবিন্দু হলো, এটা চিত্র 2 আর চিত্র 3টা আমরা পাশে যদি রাখি তাহলে MPO এবং চারটি সরলরেখাংশ হলো, চারটি নাম দেওয়া সরলরেখাংশ হলো MP একটি সরলরেখাংশ, PO একটি সরলরেখাংশ, ON একটি সরলরেখাংশ, MN একটি সরলরেখাংশ। তাহলে MN, তারপরে NO দুটো, OP তিনটে, আর হচ্ছে PM, এই চারটি হলো সরল রেখাংশ। এরপর চিত্র 1 দেখছি এ বিন্দু দিয়ে AB, চিত্র 1 এ বিন্দু দিয়ে AB, তাহলে বাকি দুটো সরলরেখাংশ যাচ্ছে, সেই দুটো সরলরেখাংশ কি কি? A থেকে AB, তাহলে A থেকে AG, এটি একটি সরলরেখাংশ। আবার A থেকে যেমন AB, A থেকে AG, A থেকে তাহলে আরেকটি সরলরেখাংশ হচ্ছে AD। তাহলে A বিন্দু দিয়ে AB, AG, AD সরলরেখাংশ যাচ্ছে। আবার চিত্র 1 D বিন্দু দিয়ে
সিডি, ডি বিন্দু দিয়ে ডিসি, ডি বিন্দু দিয়ে ডিসি, তারপরে ডিজি, তারপরে ডিএ বা ডিই। তাহলে আমরা নিচেরটা নিই, ডিই, ডিই সরলরেখাংশ যাচ্ছে। এ বিন্দু দিয়ে এবি, এজি, এডি, এডি হয়ে গেছে, আর এডি নেব না। তাহলে ডি বিন্দু দিয়ে ডিসি, ডিজি, আর কি হচ্ছে ডিই সরলরেখাংশ যাচ্ছে। একই রকম সরলরেখাংশগুলিকে কি বলবো? তাহলে একই রকম সরলরেখাংশগুলিকে সমবিন্দু সরলরেখাংশ বলবো। তাহলে এ দিয়ে এবি, এজি, এডি, তাহলে একটি বিন্দু দিয়ে যেহেতু তিনটি সরলরেখা অঙ্কন করতে পারছি, তাহলে এই তিনটি সরলরেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য এটাকে বলবো সমবিন্দু সরলরেখাংশ। যেমন ডি থেকে দেখো ডিসি, ডিসি, ডি, একটি বিন্দু দিয়ে মানে একটি বিন্দুতে ডিই, সিডি, জিডি তিনটি সরলরেখাংশ কিন্তু একটি বিন্দুতে মিলিত হলো, এই জন্য এটিকে বলবো সমবিন্দু সরলরেখাংশ। সম কথার অর্থ একটি বিন্দুর মধ্য দিয়ে তিনটি সরলরেখা অঙ্কন করতে পারছি বলতে সমান। সম কথার অর্থ হচ্ছে সমান। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-তে আমরা বাকি আলোচনাটুকু করব।